অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ বুধবার, আজকের ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 22-এর 3-এর দাগের অঙ্ক। এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকের ক্লাস থেকে অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝে নেওয়ার চেষ্টা করো। ক্লাস 10-এর কোষে দেখি 22-এর 3-এর দাগের অঙ্ক আছে। 10 সেমি বাহু বিশিষ্ট কোনো রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ক্লাস 10-এর কোষে দেখি 22-এর 3-এর দাগের অঙ্ক। এই অঙ্কে আমাদের বলা আছে যে একটা রম্বসের কথা। রম্বস মানে যার সবগুলো বাহু সমান এবং বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এই কোণটা যত ডিগ্রি হবে এই কোণটা তত ডিগ্রি, এটা যত ডিগ্রি হবে আবার এই কোণটা তত ডিগ্রি, বিপরীত কোণ। মনে করো এ বি সি ডি এই রম্বসটার কথা বলা হয়েছে। এই রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি করে, অর্থাৎ এটা 10 সেমি, এই বাহুটা 10 সেমি, এই বাহুটা 10 সেমি, আবার এই বাহুটাও 10 সেমি। এই রম্বসের একটা কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। মনে করো আমাদের এই যে বিডি কর্ণটা, এইটা মনে করো 12 সেমি হলে এই যে অপর কর্ণ মানে এসি, এইটার দৈর্ঘ্য কত এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখব, মনে করি এ বি সি ডি একটি রম্বস, এ বি সি ডি একটি রম্বস যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত না 10 সেমি। এই যে আমাদের বাহুগুলো 10 সেমি করে, এবং এসি ও বিডি, এসি এবং বিডি কর্ণ দুটি পরস্পরকে এই কর্ণ আর এই কর্ণ এরা দুজন ও বিন্দুতে ছেদ করেছে। এইটা মনে করো ও বিন্দু, তাহলে ও বিন্দুতে ছেদ করেছে। আর কি না বিডি কর্ণের দৈর্ঘ্য বিডি সমান 12 সেমি, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ও ডি একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। এই ত্রিভুজের এই যে বাহুটা, এইটা আমরা বের করে নেব কত সেমি। আমরা জানি রম্বসের কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত মানে কি না এই যে একটা রেখাংশ, এই রেখাংশকে সমদ্বিখণ্ডিত করা হলো। তাহলে এইটা যদি 12 সেমি হয়ে থাকে মোট, এপারে 6 সেমি এপারে 6 সেমি, তাহলে এখানে আমরা বিডি কর্ণের দৈর্ঘ্য কত পেয়েছি না 12 সেমি। তাহলে ওডি, অতএব ওডি সমান 12/2। কেন 2 দিয়ে ভাগ করলাম না লম্ব দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে বলে। তাহলে এখানে আমরা ওডির দৈর্ঘ্য কত পেলাম না 6 সেমি। তাহলে এইটা আমরা এখান থেকে এই পর্যন্ত পেলাম 6 সেমি। তাহলে এটা 6 সেমি, এটা 10 সেমি। এই বাহুর দৈর্ঘ্য কত মানে ও এ, এই বাহুটার দৈর্ঘ্য আমরা বের করে নেব। এই বের করার জন্য এইটা সমকোণ। কেন সমকোণ না এই যে সমদ্বিখণ্ডিত যখন করবে সেটা লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। লম্বভাবে মানে এটা সমকোণ। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এইটা হলো ভূমি, এইটা হলো লম্ব, আর এটা হলো অতিভুজ। এবারে এখানে আমরা লিখব যে এডি সমান 10 সেমি। তাহলে ওডি 6 সেমি আর এডি 10 সেমি। এখন এ ডি ও সমকোণী ত্রিভুজ এর এও সমান √/2
অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজটা আমাদের কি এডি, তাহলে এডি স্কয়ার মাইনাস ভূমি ওডি, ওডি স্কয়ার সমান রুট ওভার এডির মান কত 10, তাহলে 10 স্কয়ার মাইনাস ওডির মান কত না 6, তাহলে 6 স্কয়ার সমান 10 10 100 মাইনাস 6 6 36, এর রুট ছিল, আমরা রুট রেখে দেব। এবারে 100 থেকে 36 বিয়োগ করলে এখানে আমরা পাবো 64। এই 64-র বর্গমূল করলে ও এ এই রেখাংশের মান পাবো 8 সেমি। তাহলে এখান থেকে এইটা যদি 8 সেমি হয়ে থাকে, এপারটাও একইভাবে পাবো 8 সেমি, কারণ এটাও একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ 10 সেমি, আর এখানে ভূমি আছে 6 সেমি, তাহলে লম্ব এখানে 8 সেমি পাবো। 8 8 16, তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য কত না 8 গুণ 2, 8 দুগুণে 16 সেমি। আশা করি আজকের ক্লাস থেকে এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।